নিজেই ভিখারি নিরস্য নদিয়ার বুকে এলো মাঠে। তাই তো শাস্ত্র বললেন গুরু কৃপাহি কেবল, ভক্ত পদ কৃপাহি কেবল, আমার রাধা গোবিন্দ কৃপাহি কেবল। শ্রীকৃষ্ণ শিবসন আস্বাদিতা, শ্রীকৃষ্ণ রসময় ভরান্বিতা, অপূর্বময় প্রেমলীলার সুপরিমার্জিতা, অপ্রাকৃত চিন্ময় জগতের নিয়ন্ত্রণ কর্তা। বাবা শুধু এই জন্মে নয় গো, এই জন্মের পূর্ববর্তী প্রতিটা জন্মে যারা আমার ভগবানের কল্যাণময় পরিবৃত্তের ভাবনা নিজেকে পূর্ণ অভিলাষ করতে পেরেছেন, জগতে যারা কিবা দিবা কিবা দিশি পথে প্রান্তে মাঠে ঘাটে সদাই হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে সেই দিন কেঁদেছিল। সেদিনের কৃষ্ণ বলে কাদাই যাদের ছিল সাধন, সেদিনের কৃষ্ণ বলে কাদাই যাদের ছিল ভজন, সেদিনের কৃষ্ণ বলে কাদাই যাদের ছিল অনুধাব। সেদিনের কৃষ্ণ বলে কাদাই যাদের ছিল একমাত্র অনুপ্রেরণা, আজ সেই সমস্ত কলিজীবের ভাগ্যায় আকাশকে নবোজ্জ্বলিত করিবার জন্য আমার শ্রীমান মহাপ্রভু এলো নদিয়ার মাঝে। আজ নবরূপায়িত বাঞ্ছা কল্পতরু ভগবান আজ দুবার ধুলির ধলার এসেছে। বাবা কেন কেন তিনি কাঙ্গাল হলেন গো? সেই ভগবান আজকে আমাদের মাঝে কাঙ্গাল বেশে এই কাঙ্গালদেরকে উদ্ধার করবার কেন? তাই বলতে দেখো সত্যতা দেবনের পরিকল্পিত নিয়মগুলি পরিহার করে আজকে নবরূপায়িত বাঞ্ছা কল্পতরু ভগবান এসেছে। সত্যতা দেবনের সব নিয়মাবলী পরিত্যাগ করেছে। তাই তো বলতে দেখো দেখো আজকে শশীর দুলালিয়া কৃষ্ণ প্রিয়াগের প্রাণবল্ল আজকে এমন সাধু গুরু বৈষ্ণবের আপন সেই দিন যারা হেমদণ্ড বাহুকে উত্তোলন করে দিয়ে সুমধুর কণ্ঠে হরিনাম গুণ কীর্তনে করেছিল, সেই দিন যারা কীর্তন করে করে ভগবানের নিকটে বসে একেবারে নিত্য আত্মনিবেদন করে যারা বলতে পেরেছিল হে গৌর হরে বলো কি দিয়ে বুঝিব তোমার কি আছে কি আছে আমার জগতে যা কিছু দিয়েছ বলো সবই তো তোমার, সবই তো সবই তো হে বাবা তোমার দেওয়া ধন আমি তোমার চরণে করলাম অর্প, শুধু অধম দাস অনুদান বলে তোমার ওই চরণ কমলে আমার একটু স্থান করে দিও। ও বাবা আজকে তারাই তো এই জগতের মুখে এত সুন্দর করে আসতে পেরেছে গো।
এসে আজকে কলিতে আমরা জন্মগ্রহণ করেছি, হয়তোবা পূর্ববর্তী জন্মে কিছু সঞ্চিত ধন বাকি ছিল। এজন্যই শাস্ত্র বললেন পূর্ব জন্মের থাকিলে ভাগ্য, তবে তো জীব হয় বিষয় ছেড়ে বৈরাগ্য। আজকে এখানে দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করছি, এটা কি আমার ক্ষমতা? জানি না, পূর্ব জন্মের হয়তো বা কিঞ্চিত ফল ছিল। তাই তো ভক্ত জনার পাশে দাঁড়িয়ে দুটো গৌর কথা, কৃষ্ণ কথা বলবার মতো সুযোগ ভগবান করেছে। আজকে আপনারা এসে বসে আছেন, রাত্রি জাগরণ করে কীর্তন শুনছেন। বাবা, ধর্মপথে কারা আসে গো? কৃষ্ণ কথা কারা শোনে? তারাই শোনে জগতে যাদের পূর্বের কিছু সঞ্চিত কর্ম ভালো ছিল। ঠিক তারাই এসে আজকে বসে কীর্তন শুনছে, ভক্ত জগৎধুলি আমাকে বাজছে। কেন? ও বাবা, আজকে দেখুন ৮০টা লক্ষ জনি ভ্রমণ করে তারপরে এমন দুর্লভ মানব খুঁজে জন্ম, এজন্য চলে যাওয়া আর হয়তো এমন যাব হবে না। বাবা, এজন্য সাধু সঙ্গ কারা করে গো? এই সাধু সঙ্গের গুণ আছে না? এই যে ভক্ত সঙ্গ করছেন, এর গুণাবলী না থাকলে কেউ সাধুর বদলে আসতাম না, ভক্ত সঙ্গকে করতাম না। এজন্য শাস্ত্রে আবারও বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে। কিঞ্চিত মাত্র যদি কেউ সাধু সঙ্গ করায়, তার নাকি জীবনের সর্বসিদ্ধি লাভ হয়। শরণ নিলাম না গো, জানি না এই জন্ম চলে যাওয়ার পরে আর আমাদের এমন সুন্দর ভজনযোগ্য দেহ হবে আর কখনো কোনোদিন এত সুন্দর বদন পাবো কিনা, এত সুন্দর চরণ পাবো কিনা। কিন্তু মা, অভিসারের সাথে সবাইকে একদিন সজ্জিত হতেই হবে। যেমন ভগবান আজকে দেখুন পূর্বান্ন ভাবে বিবাহিত হয়ে অভিসারের ভাবে বিবর হয়েছে, হয়ে আজকে ভগবান কি করছে? আজকে জীব জগৎকে শিক্ষা দিচ্ছে। দেখো হে সব জীব সকল, আজকে তোমরা এই জগতের বুকে এসেছো, এটা হলো অভিনয় মঞ্চ। যখন এই নাট্য মঞ্চের অভিনয় শেষ হবে, সবাইকে গন্তব্য স্থানে ফিরে যেতে হবে। তাই বৈষ্ণব কবি কলম দিলে ওই অভিনয় ওরে করত লগতন
যেন ভেসে যেন ভেসে আজি কি যেন কি ভাব মনে করে ভগবান কেন কাঁদবে গো? জগতে কি ভগবানের কোনো কিছুর অভাব আছে গো? নয়নে জলে তাই তিনি আজকে তিনি নিজেই কাঁদছেন। কেন কাঁদছেন? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর পরম কৃষ্ণ দেবী, যিনি সর্বকারণের কারণ, জগতে তার কোনো কিছুর অভাব থাকবার কথা। আর সেই ভগবান আজকে কাঁদছেন কেন? বলে ভক্তের জন্য। ভক্তের জীবের মলিন দশা দেখে আজকে ভগবান কাঁদে। বলে নয়নহি জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আনন্দের লোক, নয়নে জলে যেন ভেসে যায়। কেন বাবা? কাঙ্গালের জন্যই তো কাঙ্গাল হয়। তাই ভক্তরা ভগবানের কাঙ্গাল বেশটা দর্শন করে কলম দিয়েছিল, প্রভু কাঙ্গাল হয়ে এসেছ প্রভু, মময়া কি নাই, তুমিও কাঙ্গাল আমরাও কাঙ্গাল, আমরা কাঙ্গাল। একবার চেয়ে দেখো সমদুঃখিত জনা, কাঙ্গালে কাঙ্গালে কাঙ্গাল হয়েছে। আজকে সবাই আমরা অভিনয়ের মঞ্চে এসেছি বাবা, নাটক করতে এসেছি, কিন্তু এই পৃথিবীর নাটক সেদিন শেষ হয়ে যাবে, আমি কেউ থাকবো। নাট্য মঞ্চের নাটক যখন অভিনয় যখন শেষ হবে, সবাইকে একদিন ভগবান শ্রীচরণে পড়ে যেতে